গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এটা একটু নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 9:45। এখন থেকে ব্লগটা শুরু করলাম। মা আমি উঠেছি 9টা 9:30। আমি তো উঠলাম 9:30। মেয়ে আর একটু আগে উঠেছে। উঠে এখন দুজনে করবো ব্রেকফাস্ট। মুখ ধুয়ে এলাম। কি ব্রেকফাস্ট করবো দেখাই। মানে এটা হচ্ছে উইন্টার স্পেশাল, ঠান্ডার সময় এটাই পাওয়া যায়। এই যে এটা কে বলে নাহারি, এটা মাংসর হয়। এটা শীতকালেই পাওয়া যায়। এর সঙ্গে দেয় ধনেপাতা, লেবু, এর মধ্যে দিয়ে খেতে হয়। এই যে এটাকে রুটি দিয়ে, ডাল পুরি দিয়ে, যে যেমনি দিয়ে খেতে চায়। পরোটা তো বাবা মনে হয় পরোটা আর রুটি এনেছে, মেয়ে তো রুটি খাবে। তো এখন দুজন মিলে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টটা করি, তারপর ফিরে আসছি। এখন বাজে 11:20। তো মা তো রান্নাবান্না করছে, পরে দেখাচ্ছি। এখন আর ওই ধারে যাচ্ছি না। আর মা মেয়ের কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেছে। আপলোডিংয়ে বসিয়েছি, কিন্তু আজকে আপলোডিংয়ের জন্য ছাদে যাব না। ওই ঘরে একধারে একটু জানলাটা খুলে রেখে বসিয়ে দিয়েছি। 60% হয়েছে, বাকি 40% বাকি আছে। তো ভাবছি মা আর মেয়ে একটু পাড়া ঘুরে আসি। না মা, এখন একটু ঘুরে আসি, তারপরে এসে দেখা করছি। 12:30 বাজে, সমস্ত রান্নাবাড়ি হয়ে গেছে, পরে দেখাচ্ছি। আর এই যে দুষ্টুটা, ওর সব সরঞ্জাম বেরিয়ে গেছে, এখনো স্নান টান করবে। জল গরম হচ্ছে, এদিকে পাখামি করছে। তো জলটা গরম হচ্ছে, জল গরম হলে ওকে স্নান করাবো, তারপর আমি স্নান করবো, তারপর ওকে খেতে বসাবো। তো ঠিক আছে, এখন ওকে স্নান টান করাই, খাওয়াই, তারপরে আমি স্নান করে একেবারে লাঞ্চে দেখা হচ্ছে। তখনই শেয়ার করবো কি আছে। 2:20 এই মেয়েকে খাওয়ালাম, এবার আমি লাঞ্চ করব। এই যে দুষ্টুটা এখানে, মায়েরও খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, মাসি খাচ্ছে, ওকে মা দেখবে। আজকে লাঞ্চে আছে ডাল আছে, ওটা খোল। মেয়ের জন্য করা হয়েছে আলু সিদ্ধ আছে, এটা শাক ভাজা, পালং শাক, আর এই যে উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়ি। তো এখন লাঞ্চটা করি। মেয়ে খাইছে, এখন হাত ধুইনি, ওটাতেই আমি খেয়ে নেব। তো লাঞ্চটা করে একটু বিশ্রাম করি, আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। 6:10 সন্ধ্যেবাতি দেওয়া হলো। এদিকে চা খাওয়া কমপ্লিট। মেয়ে খেলো জ্যাম বাটার। ওই যে ওইদিকে দুষ্টুটা আমার গায়ে মুছে। এদিকে মেয়ের খাওয়ার জল ফুটানো হচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, এই হচ্ছে সেই ডিম। সেটা নাকি স্পেশাল ডিম, কুসুমগুলো হলুদ। এমনি ডিম তো মানে 7 টাকা, এগুলো 10 টাকা করে। তো বাবা দুটো এরকম এনেছিল, সেখান থেকে এই 4টে বেঁচে রয়েছে। 8 টাকা করে, 10 টাকা করে। তো তাহলে জানে না কিছু না, উল্টো পাল্টা কথা বল। 10 টাকা 20 পয়সা করে, কিন্তু ব্যাপক কিছুই না, খালি কুসুমগুলোই লাল। আমার মেয়ে খাচ্ছে না ডিমটা, যাবা খাচ্ছে, কুসুমটা একদমই খাচ্ছে না। ও ওই ডিম খেয়ে অভ্যস্ত। এই বড়লোকি চোচলার কোনো দরকার নেই, ও গরিবের ঘরে জন্ম, ওই খেয়েই অভ্যস্ত। ভালো না, আমিও খেলাম। কুসুমগুলোতে কেমন একটা যেন গন্ধ, হলুদ। দেশি মুরগির ডিমও এর থেকে অনেক ভালো। বাবা বলছে দেশি মুরগির ডিমের মতন। দেশি মুরগির ডিম ভালো, এর কেমনি যেন একটা ভালো না। আর হ্যাপক কিছু কোনো পার্থক্য নেই, মনে হচ্ছে এমনি ডিমই খাচ্ছি। মেয়ে বরঞ্চ খাচ্ছে না, ওই জন্য এই 4টে বেঁচে গেছে, আমাদেরই খেয়ে নিতে হবে। এগুলো হচ্ছে মানে হাইফাই যারা একটুখানি, তারা ওই যাচ্ছে, মলে যাচ্ছে, গিয়ে এগুলো তুলে নিয়ে আসছে, ঘরে খাচ্ছে। আমাদের ওইসব না। আমার মেয়ে তো একদম খাচ্ছেই না, কুসুমটা তো মুখেই দিচ্ছে না। ওই ডিমের কুসুম হাতে মেখে দিলে খায়, এটা খেতেই চাইছে না। আজকে এই ডিম ওকে নর্মাল ডিম রান্না করে দেওয়া হয়েছে, আজকে খেয়ে নিল।
সব ডিমও খেয়ে নিয়েছে, ওই 15-4টে আমাদেরই খেয়ে নিতে হবে। আমরাই খেয়ে নেব। সিদ্ধ না, ওটা ওই অমলেট করে খেলে তাহলে আমারও ভালো লাগছে না। অমলেট করে দিলে তাহলে আর কিছু কুসুমটা বোঝা যায় না, তাহলেই খাওয়া যাবে। কোন ডিম? হ্যাঁ কালকে একটু না ওখানে পেঁয়াজ দিয়ে, ওই ডিম, হ্যাঁ এই ডিমটাই পেঁয়াজ দিয়ে ফেটে, লঙ্কা না শুধু পেঁয়াজ দিয়ে ফেটে দেবে, গরম গরম বেলায় করে দেবে তো একটা। যখন ঘুম থেকে উঠবে ভেজে দেবো। ঘুম থেকে উঠে খাবে না ওইসব ভাজাভুজি, ওই বেলায় খায় না 11টার দিকে, বুঝতে পেরেছি, তখন দেবে। আচ্ছা, যেইটুকুনি খায় খাবে, গরম গরম না তাই একটু খাবে। আচ্ছা ওইভাবে না হলে সিদ্ধ মেয়ে একদম খেতে চাইছে, কি করবো, কিনে আনা হয়েছে, কিছু না কিছু ভাবে তো খেতেই হবে। তো ঠিক আছে, এখন ওর সঙ্গে সময় কাটাই, জলটা ফুটাই, তারপরে ফিরে আসছি। 9টায় বসেছিলাম, এখন 10:45 বাজে। মেয়ে খেলো দেখো, অমনি আলু পড়ে, ডিমের কুসুম পড়ে, ডিম পড়ে, ডাল পড়ে, শুকনো ভাত। কি খাওয়া এটা, কোনো খাওয়া? হ্যাঁ, এক ফোঁটা ডাল দিয়ে একটু ভাত মাখালাম, এক নলা ভাত, তাও মুখ দিয়ে বের করে দিল। ডিমের কুসুমটাও খেলো না, সাদা অংশও খেলো না, আলুও খেলো না, ডালও, শুধু ভাত, শুকনো ভাত। কি বলবো, আর কিছু বলার নেই, থাক। তাই যে পেট ভরে খেলো তাই যথেষ্ট, কিন্তু এগুলো তো খেতে হবে, কেন খায় না জানি না, কি জোর মুখের টেস্ট। সবার খাওয়া হয়ে গেছে, ওকে নিয়ে আমি এতক্ষণ খাওয়াচ্ছিলাম, তো তাও হয়ে গেছে। এবারে কি করবো, এগুলোকে ফেলে দেবো, কুসুমটা আমি খেয়ে নেবো, আর বাকি একটুকুনি আলুটা তুলে দেবো। এইরকম করে, দুপুরের বেলা যাওয়া একটু খেয়েছে, বেলা খেলো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং যারা নতুন প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।